কক্সবাজারের সংসদীয় আসনের মোট কতজন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করলেন 4টি সংসদীয় আসনে, সে খবর আমরা জানবো। প্রতিনিধি অর্পণ বড়ুয়া আমাদের সাথে যুক্ত আছেন। অর্পণ বড়ুয়া, 5টার বেশি বেজে গেছে, মোট কতজন প্রার্থী 4টি সংসদীয় আসন থেকে তাদের প্রার্থিতা প্রত্যাহার করলেন? কি খবর আছে আপনার কাছে, আমাদের জানাবেন। চকরিয়া এক আসন যেটি রয়েছে সেই আসনে গণ অধিকার পরিষদের যিনি প্রার্থী ছিলেন আব্দুল কাদের প্রাইম, তিনি আগেই ঘোষণা দিয়েছিলেন সে আসনের বিএনপির যিনি প্রার্থী রয়েছেন সালাউদ্দিন আহমদ, অর্থাৎ যিনি কেন্দ্রীয় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, তাকে সমর্থন জানিয়ে তিনি আগেই আসলে প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন যে তিনি প্রার্থিতা প্রত্যাহার করবেন। আজকের দিনে তিনি প্রার্থিতা প্রত্যাহার করেছেন। পাশাপাশি আরেকজন প্রার্থিতা প্রত্যাহার করেছেন, তিনি হচ্ছেন আব্দুল্লাহ আল আরাফাত, অর্থাৎ এলডিপির প্রার্থী কক্সবাজার 4 আসনে। আপনি নিশ্চয়ই জানেন 10 দলীয় জোটের যে তাদের শরিক রয়েছে এলডিপি, সেই এলডিপির প্রার্থী তিনি প্রার্থিতা প্রত্যাহার করেছেন। অর্থাৎ কক্সবাজারের যে সকল 19 জন প্রার্থী ছিলেন, অর্থাৎ বৈধ হয়েছেন, সেই 19 জন থেকে 2 জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন, অর্থাৎ 17 জন এখন থাকলো। 17 জনের মধ্যে আসলে বাকি একজন উচ্চ আদালতের রায়ের প্রেক্ষিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন, অর্থাৎ কক্সবাজার 3 আসনের যিনি প্রার্থী রয়েছেন ইলিয়াস মিয়া, তিনি প্রার্থিতা ফিরে পেয়েছেন। অর্থাৎ এখন এই পর্যন্ত 18 জন নির্বাচনী মাঠে থাকছেন। কক্সবাজারের 4টি সংসদীয় আসন, কক্সবাজার 1, কক্সবাজার 2, কক্সবাজার 3 এবং কক্সবাজার 4, এই 4টি সংসদীয় আসনে 18 জন প্রার্থীর মধ্যে আসলে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে। বিশেষ করে প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশ এখানে তৈরি হয়েছে ইতিমধ্যেই। পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী যারা হয়েছেন, বিশেষ করে 4টি আসনের মধ্যে একজন মাত্র স্বতন্ত্র প্রার্থী ইলিয়াস মিয়া, তিনি কক্সবাজার 3 আসন থেকে নির্বাচন করছেন। কক্সবাজার 3 আসন ছাড়া আর অন্য কোনো আসনে কিন্তু কক্সবাজারে স্বতন্ত্র প্রার্থী নেই। তবে অন্যান্য যে পার্টিগুলো রয়েছে সেই পার্টির প্রার্থীগুলো আসলে ইলেকশনে অংশগ্রহণ করছেন। কক্সবাজার 2 আসন অর্থাৎ মহেশখালী চতুর্থী আসনে জাতীয় পার্টি থেকে একজন প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিয়েছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, প্রায় 20 লক্ষ ভোটার রয়েছে কক্সবাজারের এই 4টি আসনে। 20 লক্ষ ভোটারের মধ্যে 1,30,000 রয়েছে নতুন ভোটার, অর্থাৎ 2024-এ যে বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, সেই সংসদ নির্বাচন থেকে এই সংসদ নির্বাচন পর্যন্ত যে নতুন ভোটার হয়েছে সেই সংখ্যা 1,83,000 বলে আমরা জানতে পেরেছি। কক্সবাজার থেকে টুকু ছিল এখান থেকে সবশেষ।